নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা অ্যাপেন্ডিসাইটিসের ব্যাপারে কথা বলবো। প্রত্যেকের দেহেই একটা করে অ্যাপেন্ডিক্স থাকে, কোনো রকম খাওয়ার সমস্যা হোক আর যে কারণেই হোক, যখন ওটাতে ইনফ্ল্যামেশন হয়, তখন ব্যথা শুরু হয়, তখন মানুষ সজাগ হয় এবং ডাক্তারের কাছে আসে। ইউএসজি করে ধরা পড়ে যে হ্যাঁ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কি সাব অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। ওখানে একটা হাত দিলে যখন আমরা প্যালপেট করি তখন একটা টেন্ডারনেস পাওয়া যায়। পেশেন্ট নিজেই ম্যাকবার্নিস পয়েন্ট বলে, এই যে রাইট ইলিয়াক রিজিয়ন আর এই যে নাভি এর মধ্যেখানে দুই ভাগের এক ভাগে এই পোর্শনে হচ্ছে তার পয়েন্ট, ম্যাকবার্নিস পয়েন্ট, সেইখানেই থাকে অ্যাপেন্ডিক্স। তো এইরকম একটি কেস নিয়ে আমাদের সামনে পেশেন্ট এসেছিলেন আজ থেকে 5 মাস আগে। 5 মাস আগে যখন এসেছিলেন, আমি একটু বলে নিই, তখন উনি ইউএসজি করে নিয়ে এসেছিলেন। ইউএসজিতে যেটা পাওয়া গেছিল সেটা কিন্তু এত বড় করে ডিপ অক্ষরে লেখা ছিল, তাতে লেখা ছিল অ্যাপেন্ডিক্স অ্যাপিয়ার স্লাইটলি থিকেন্ড এবং ইডিমেটাস ফুলে রয়েছে এবং আশেপাশটা ফুলে রয়েছে, যেটা ডায়ামিটার 0.61 সেন্টিমিটার পাওয়া গেছিল। বেশ ভালো মোটা হয়ে বসেছিল এবং আশেপাশটা ইনফ্ল্যামেটরি চেঞ্জেস ইজ নোটেড এবং পেশেন্টে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে অবস্থা থেকে আজকের রিপোর্ট আমি পেয়ে, আজকে আমরা যদি রিপোর্ট দেখি, ইমপ্রেশন বলছে হেপাটোমেগালি গ্রেড 1 ফ্যাটি লিভার। গ্রেড 1 ফ্যাটি লিভার ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই অ্যাপেন্ডিসাইটিস যেটা ছিল সেটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি অপারেশন করেননি। আমার কাছে আসার আগে বারে বারে কিন্তু ওনাকে অপারেশনের জন্য বলা হয়েছিল। দেখো, অপারেশন করার পর কিন্তু আমি বারে বারে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ইনসিশনাল হার্নিয়া তৈরি হয়। এই খবর কি আপনাদের কাছে আছে? মানুষের কাছে কি এই খবর থাকে? পরেরটা চিন্তা করে আগেরটা কাজ করা ভালো। পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজ থেকে 5 মাস আগে, তো আজকে উনি রিপোর্ট নিয়ে এসেছেন ক্লিয়ার। তাহলে আমরা শুনে নিই পেশেন্টের কাছে, পেশেন্ট কি সিমটমস নিয়ে এসেছিল, আমার কাছে আসার আগে কিরকম ভাবে ডাক্তার দেখিয়েছিলেন, ওপিনিয়ন কি ছিল, আর আজকে উনি কেমন আছেন। বলুন, আপনি যখন এসেছিলেন আজকে 4-5 মাস আগে, তখন আপনি কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন? আমার কাছে আসার আগে কি সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে গেছিলেন? দেখুন স্যার, প্রথমত ছিল আমার হঠাৎ রাতের বেলা প্রচন্ড ব্যথা যন্ত্রণা, তা তখনই তড়িঘড়ি তার ডাক্তার পাইনি। পরে সকালবেলা ডাক্তার দেখালাম, দেখে ওরা ইউএসজি করতে বলে, ইউএসজি করার পরে আমি দেখতে পেলাম কি ডাক্তারদের মতামত যে আমার পেটে অ্যাপেন্ডিক্স আছে। সুতরাং ডাক্তারবাবুরা তারা বিভিন্ন বড় বড় ডাক্তার দেখিয়ে তারা পরামর্শ দিয়েছিল আমাকে যে আপনি অপারেশন হয়ে যান। আমি বললাম না, ঠিক আছে দেখি। তারপরে আবার একটা ফিস দিয়ে ভালো ডাক্তার দেখানোর পরে উনি একই পরামর্শ নার্সিংহোমে উনি বললেন যে আপনি অপারেশন হয়ে যান, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, কারণ এগুলো সারে না। তারপরে আমার বিশ্বাস ছিল, যেহেতু আমি আগে অন্য রোগ নিয়ে, যেমন আমার কিডনিতে স্টোন ছিল, পাথর ছিল দুটো, একটা 4 mm একটা 7 mm। তারপরে আমি 5-6 মাস ওষুধ খাওয়ার পরে এগুলো আমার রিলিজ হয়ে যায়। কি ওষুধ খেয়েছিলেন? আপনার এখান থেকে হোমিওপ্যাথি। ও আগের কেস। তারপরে আমি বললাম যে না, আমার একটা বিশ্বাস আছে, আমি ওখানে ডাক্তারের সঙ্গে কথা বলবো, আপনার এখানে আসবো, কথা বল পরামর্শ করে তারপরে চিন্তা ভাবনা করবো। এখানে আসলাম, আপনি বললেন যে না ওষুধ খেয়ে দেখো কি হয়। তো ওষুধ খাওয়ার পরে আমি দেখলাম 1 সপ্তাহ পর থেকে আমি স্বাভাবিক চলাফেরা করতে পারছি, ব্যথা অনুভব হচ্ছে না। তারপরে যখন পেটে চাপ দিই ডান দিকটাতে, তখন হালকা ব্যথা লাগে, কিন্তু এই ব্যথাটা সর্বোচ্চ 15 দিন ছিল আমার। তারপর তো আমি স্বাভাবিক, মানে ওষুধ খাওয়ার পরে, ওষুধ না, আপনার কাছ থেকে মেডিসিন খাওয়ার পরে, খেতে 15 দিন পর্যন্ত আর ব্যথা ছিল। তারপর থেকে আর কোনো অনুভব পাওয়া যায়নি। কিন্তু আমরা মোটামুটি একটা বেশি সময় নিয়েই ওষুধটা খাইয়ে তবে গিয়ে ইউএসজিটা করে আজকে বলতে পারছি তাহলে আমার এতদিন সময়, অ্যাকচুয়ালি আমার এতদিন সময় লাগেনি। এটা আমরা আগেও অনেক কেস সলভ করেছি। অ্যাপেন্ডিসাইটিস হোমিওপ্যাথিতে দারুণ সলভ হয়, খুব সুন্দর কাজ করে। এটা 3 মাসের বেশি লাগে না, মানে রোগ সারাতে হয়তো 3 মাস লাগে পুরোপুরি কমপ্লিট করতে, ওষুধ বন্ধ করতে, কিন্তু ব্যথাটা আর ইনফ্লামেশন কমাতে কিন্তু 15 দিন 20 দিনই যথেষ্ট। পেট ছিল সফট, রিজিডিটি ছিল না, অনেক রকম সিমটমস দেখে বোঝা গেল যে এটা এই মুহূর্তে কোনো সেই সেপ্টিসেমিয়ার দিকে যাচ্ছে না। সেই অবস্থায় আমরা 1-2 দিন ইনকিউবেশন একটা টাইম রেখেছি, ওষুধটা কতটা কাজ করে, তারপরে আবার পেশেন্টকে ডেকে নিয়ে আবারও দেখে নেওয়া যে হ্যাঁ একটু উন্নতি হলো, তাহলে কন্টিনিউ কর। এইভাবে আমরা অ্যাপেন্ডিসাইটিস হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোল করেছি। হোমিওপ্যাথিতে অ্যাপেন্ডিসাইটিস কন্ট্রোল হয় এবং সেটাই একটা প্রমাণ দিলাম। এটাই আমাদের দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।